নমস্কার, বই পড়া আমরা আবার ফিরে এলাম। বিরতির পরে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম এবং মনে আছে নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন মৃদুল দাশগুপ্ত, কবি মৃদুল দাশগুপ্ত। আমরা কথা বলছি একজন কবি এবং কবিতার সম্পর্ক নিয়ে, হার্দ্য সম্পর্ক নিয়ে। কবিতা ঠিক যারা কবিতা লেখেন তারা কিন্তু নিয়মিত আজ কবিতা লিখতেই হবে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত, সেটা কিন্তু করার কোনো উপায় নেই। কারণ কবিতা যখন আসে সে নিজেই আসে, কবিতা যখন চলে যায় সে নিজেই চলে যায়। কোনো কোনো ঘটনা, কোনো কোনো অভিজ্ঞতা কবিতা হয়ে জন্ম নেয় কবির মধ্যে। সব কবিতাই কবিতা হয় না, কোনো কোনো কবিতা কবিতা হয়। যেমন সবাই যারা কবিতা লেখেন তারা কবি হন না, মৃদুল দাশগুপ্তরা হন। তো আমার একটা প্রশ্ন আছে মৃদুল, সেটা হচ্ছে যে এই যে কবিতার সঙ্গে একটা সম্পর্ক, কবিতা চলে যেতেও পারে, ফিরে আসতেও পারে, আমি এটা বলছিলাম যে এর মধ্যে কোথাও তো একটা অনিশ্চয়তার ভয় থাকে। আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস বলি এক্ষেত্রে। কখনো কি কবিতা আপনাকে ছেড়ে গেছে? সে আগে প্রশ্ন করি। আমি দীর্ঘদিন কবিতা লিখিনি, এরকম ঘটেছে, কিন্তু আমি মনে করি না কবিতা আমাকে ছেড়ে গেছে। কিন্তু যখন লেখেনি তখন মানে অস্বস্তি হয়েছে। মানে আপনি যেটাকে ভয় বলছেন, সেই ভয় জাগেনি, কিন্তু অস্বস্তি হয়েছে। কেন আসছে না? বা ধরুন কবিতা, প্রথম কথা হচ্ছে যে কবিতা লেখা একটি প্রথা বিরোধী কাজ। কবিতা গদ্যই তো যথেষ্ট, কবিতা কেন? হ্যাঁ, কবিতা লেখা একটা প্রথা বিরোধী কাজ। এবং কবিতা যারা লেখেন তারা সহজ সরল সাধারণ মানুষ নন, তারা কোনো না কোনোভাবে মানে অস্বাভাবিক। আচ্ছা, অস্বাভাবিক না হলে কেউ কি অস্বাভাবিক ভাষায় কথা বলে? কবিতার ভাষা তো স্বাভাবিক ভাষা নয়। মানে কবিতার ভাষা তো ইঙ্গিত, বা এটা আপনি ভেবে নিচ্ছেন না কেন যে কবিতার ভাষাটাই মানুষের আদি এবং স্বাভাবিক ভাষা? তারপরে যে সমস্ত ভাষা তৈরি হয়েছে সেগুলো বানানো এবং মানে ব্যবহারের জন্য। এক সময় শ্রুতি যখন ছিল, মানুষের শ্রুতি কবিতায় মানুষ হয়তো কথা বলতে শিখেছিল, ঠিক কথা। গান তো নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবে মানুষের জীবনে এসেছিল। তা বলুন। তো সেইখানে মানে ভাষা বললে যে ভাষা হৃদয় থেকে উঠে আসে সেই ভাষা কবিতার ভাষা। কবিতার ভাষা সংগোপন, কবিতার ভাষা সাংকেতিক, কবিতার ভাষা শুধু এই সময়টায় এই কথাটা বলার জন্য নয়। রবীন্দ্রনাথ একটা কথা ব্যবহার করেছিল, আমার খুব চমৎকার লেগেছিল, আড়ালের ভাষা। হ্যাঁ, অবশ্যই আড়ালের ভাষা। এবং মানে কি, আয়ুপ্রাপ্ত ভাষা, মানে যে ভাষায় আমি ম্যাচিউরিটি এসেছে। হ্যাঁ, আমি যে কথা বলছি এই ভাষাটা 15 দিন পরের ভাষা নয়, এটা শুধু আজকের রবিবারের ভাষা। এই যে আমাদের বাক্যালাপ হচ্ছে, এটা রবিবারের ভাষা। যে রবিবারটা এই কবিতায় দেওয়া হয়েছে, এই আপনাদের টিভি চ্যানেলে এই ভাষা শ্রুত হবে মানুষের কাছে, দৃশ্য সহ, দেখা সহ। কিন্তু কবিতায় যে ভাষার কথা বলা হলো সেটা তো আজকের ভাষা বটেই, আগামীকালেরও ভাষা। সেটা এই থেমে থাকা ভাষা নয়, অর্থাৎ কাল এবং কালকে উত্তীর্ণ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। সেটা তো প্রতি মুহূর্তের ভাষা নয়, এটি ভাসিয়ে দেয়া ভাষা। সে কতদূর যাবে তার উপর নির্ভর করবে। কবিতার ভাষা, কবি চাইবে সে ভাষা ভেসে যাক, এবার তা নাও যেতে পারে, কিন্তু চাইবে আজ হতে শতবর্ষ পরেও চাইবে ভেসে যাক। এটাই বলবো। একটা কথা জিজ্ঞেস করি, আপনি যখন কবিতা লিখছেন না কিন্তু লেখার কথা ভাবছেন, কিছু একটা লিখতে হবে, মনে মনে একটা কবিতা নিশ্চয়ই তৈরি হচ্ছে, তখন আপনি বাজারও করতে পারেন, ট্রেনেও যেতে পারেন, অফিসে কাজও করতে পারেন। আমি মনে করি আমি যখন ভাত খাচ্ছি বা আমি যখন খবর লিখছি তাও আমি কবিতার জন্য করছি। মানে আমি এই ভাবনাটা ভেবে 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 নিজের ভেতর আয়ত্ত করে নিয়েছি। আমি বিচরণ করছি, আমি খাবার খাচ্ছি,
আমি যা যা কিছু করছি আমি কবিতার জন্য করছি, এটা আমি ভেবে নিয়েছি, এটা আমি আমার ভেতর ভরে নিয়েছি। বেশ, কিন্তু এই কবিতা যখন আপনি লিখছেন না, যেটা আমি বলছি, একটা ক্রাইসিস তৈরি হয় কি ভেতরে ভেতরে কবি, এবং যেখান থেকে যখন কবিতাটা এলো হঠাৎ আপনি লিখতে বসলেন, ধরুন আপনি একটা অন্য কাজের মধ্যে রয়েছেন, আপনি বুঝতে পারছেন কবিতাটা আপনাকে এই মুহূর্তেই লিখতে হবে, তখন আপনি কি করেন? কবিতাটা এরকম তাকে কখনো অপেক্ষা করিয়ে রাখেন? না, আমি অপেক্ষা করে রাখি না, আমি লিখে ফেলি। লিখে ফেলেন। মানে আমার এরকমও হয়েছে অফিসের কাজ করতে করতে? হ্যাঁ, এরকমও ঘটেছে যে আমি মাঝ রাতের ডিউটি করছি, আমি খবর লিখতে লিখতে আমার মাথায়, কারণ রাত তো আপনার কবিতার সময়। আমি খুব দীর্ঘ কবিতা লিখি না, এবং মানে আমি দেখেছি একটা কবিতার ঘোর ঘনিয়ে এলে সেটা লিখতে গদ্য লেখকদের মতো পরিশ্রম করতে হয় না, কলম কিন্তু নিজে নিজে চলে যায়। হ্যাঁ, চলে যায়, কিন্তু সেই আশাটার জন্য অপেক্ষা করতে হয়, সেটা কিন্তু গদ্য লেখার থেকেও কঠিন ব্যাপার। হ্যাঁ, গদ্য লেখার থেকেও কঠিন ব্যাপার। এটা একটা জ্বর আসার মতো, জ্বর আসার মতো, হ্যাঁ, ঘোর আসার মতো ঘটনা ঘটে। আচ্ছা, কবিতার ভাষা, আপনিও এতদিন ধরে কবিতা লিখছেন, আপনার মধ্যে কবিতার ভাষার কি বিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমার মধ্যে বিবর্তন হয়েছে বলতে আমি মনে করি কবিতা একটি চলমান